আজকে আমাদের ভিডিও টপিক হলো আমরা কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করব পার্মানেন্টলি। তো এখানে একটা বিষয়, আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে আসি তখন এখানে ডিঅ্যাক্টিভ এর একটা অপশন থাকে। তো ডিঅ্যাক্টিভ আর ডিলিট বিষয়টা কি আমি আপনাদেরকে এ টু জেড বলে দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের উপকারেও আসে, কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত হলো আমরা যে অ্যাকাউন্টটা মানে ডিলিট করতে চাইতেছি, যেটা আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে, সেই অ্যাকাউন্টটা আমরা ফেসবুক লাইটে লগ ইন করে নিব। আমাদের এখানে যে অ্যাকাউন্টটা আছে এটা আমাদের প্রয়োজন নাই, সেক্ষেত্রে হলো আমরা এটাকে ফেসবুক লাইটে লগ ইন করে নিছি। লগ ইন করার পর আমরা থ্রি লাইনে আসি, এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে সেটিংস নামে একটা অপশন থাকবে, আমরা সেটিংস নামে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটা আছে, আমরা অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে অ্যাকাউন্ট সেন্টারে। তারপর আমরা এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। আমাদের জিমেল নাম্বার শো হবে, বার্থডে শো হবে, আইডেন্টিটি কনফার্মেশন শো হবে। আমরা এখান থেকে যেটা করব, এখানে কনফার্ম অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, আমরা এখান থেকে নিচে যে অপশনটা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের আইডির নামটা শো হবে। তো এখানে আমাদের আইডির নামটা শো হবে। আমরা এখান থেকে আমাদের আইডির নামের যে উপরে এটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন, একটা ডিঅ্যাক্টিভ একটা ডিলিট। ডিঅ্যাক্টিভটা হলো আপনি টেম্পোরারি ভাবে এটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। যেমন আমি ডিঅ্যাক্টিভে যদি এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করি, দেখেন এখানে আমাদের পাসওয়ার্ড খুঁজতেছে। সেই ক্ষেত্রে আপনারা যে অ্যাকাউন্টটা ডিলিট করবেন এটার পাসওয়ার্ড জানা থাকা লাগবে। তো ডিঅ্যাক্টিভ মানে হলো, আমি বুঝাই দিই সাধারণভাবে আপনাদেরকে। ডিঅ্যাক্টিভ মানে হলো যে আমরা আইডিটা কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখছি। ডিঅ্যাক্টিভ করলে আমাদের আইডিটা ফেসবুকে শো হবে না। ডিঅ্যাক্টিভ করার পর আপনাদের যে, যদি আবার ডিঅ্যাক্টিভ থেকে আনডিঅ্যাক্টিভ করতে চান তাহলে আপনাদের নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডিটা শুধু লগ ইন দিবেন, আইডিটা আনডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেকেই বুঝেন না, তো আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে। আর ডিলিট করার জন্য আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পর আমাদের কাছে ফেসবুক জিজ্ঞেস করবে আমরা কেন এটা ডিলিট করতে চাইতেছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে সাধারণ যে কোনো একটা জিনিস বলে দিতে পারি, আই ডোন্ট ফিল সেভ অন ফেসবুক। এই জিনিসটা আমরা এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার ওখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসি, আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইতেছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। যাই হোক, মানে একটা খারাপ খবর হলো আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। এখন টার্গেট দিলে অনেক লং সময় লাগবে। আপনারা শুধুমাত্র এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিলে আইডিটা ডিলিট হয়ে যাবে। ওখানে ডিলিট আবার কন্টিনিউ নামে একটা অপশন আসবে, কন্টিনিউ আর তারপর একটা ডিলিটের অপশন আসবে। ডিলিটের উপর ক্লিক করলে আইডিটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা এটা নর্মালি ডিলিট করতে পারবেন। আমি আপনাদেরকে এ টু জেড তো দেখাই দিলাম। শুধুমাত্র এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের কাছে ডিলিটের একটা অপশন আসবে, মানে এরকম কন্টিনিউ জায়গায় ওখানে ডিলিটের একটা বাটন থাকবে। ওই ডিলিট বাটনের উপর ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে আরেকটা কথা আছে, ডিলিট হওয়ার পর আপনারা আইডিটা 30 দিনের মধ্যে চাইলে ব্যাক আনতে পারবেন। ঠিক আছে, যদি ব্যাক আনতে চান সেক্ষেত্রে আপনারা নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করলে ওখানে ডিলিট ক্যান্সেলের একটা অপশন থাকবে, ওখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।